দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। এই দিলের তামান্না ইমাম মালিক মক্কায় যায় না। হেরে নবীর উম্মতের দল, আজকে তো কত আল্লাহর বান্দার সম্পদ রয়েছে, কত আল্লাহর বান্দা তো যাকাত হজ ফরজ, কিন্তু বান্দা হজ করতে যায় না। বর্তমানে কত বড় বাটপার, তাদের উপর হজ ফরজ, কিন্তু হজ ফরজ হওয়ার পর বান্দা সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্য বান্দা বিত সন্তুষ্ট হয়া বান্দা মক্কায় গিয়ে ঘুরে না। মদিনার মধ্যে বান্দার বড় তামান্না নাই, মদিনার প্রেমিক নাই, অথচ মায়ার নবী আমার উম্মতের জন্য শুধু খাদে, উম্মতের জন্য শুধু দোয়া করতে থাকে। অথচ যত বখিল্লা রয়েছে তারা মক্কার মধ্যে যাইতে চায় না, মদিনার মধ্যে যেতে চায় না। অথচ মায়ার নবী আমার ইন্তিকালের সময় উম্মতের জন্য শুধু কাঁদেন। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন। মায়ার নবী আমার বলে, রে জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার নবীর আমার উম্মতের পাশে কে দাঁড়াবে? আল্লাহ বলে, জিব্রাইল, আমার হাবিবকে জানায় দেন, ও পয়গম্বর, কোনো টেনশন করবেন না, আপনি নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনার উম্মতের পাশে দাঁড়াইব। অথচ মায়ের নবী আমার ইন্তেকালের সময় উম্মতের জন্য কাঁদে, কিন্তু বর্তমানে কিছু উম্মত নামে বাটপাররা রয়েছে, তাদের উপর হজ ফরজ, কিন্তু হজ করতে জানে নবীর বড় ভালোবাসা নাই। অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, ধান দান শহীদ করিল ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا،
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فردا صمد عن صفة الخلق بريء فردا صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ما قبلت هيشازها قابلت بهتها غي ما قبلت هيشازها قابلت بهتها أيناك منندت به دلت بهتها أيناك منندت به دلت بهتها الحمد لله
ময়মনসিংহ ভালুখার জালবাজা বাজারের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ও রসতুল আম্বিয়া হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিত বাবা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন বড় মায়া করে, ইহসান করে, অনুগ্রহ করে এমন প্রতিকূল আবহাওয়ায় দিনের কিছু কথা শোনার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায়ের ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকারান ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়্যুল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকায়ে নামদার মদিনাহ কা তাজদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কুরআন কারীম থেকে সূরা আনকাবুত 69 নং আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবী জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করুক, আমিন। প্রথমে আমাদের আয়াতের অর্থ জানতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই সমস্ত লোকদের জন্য রাস্তা দেখায় দিব, খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আছে মুহসিনদের সাথে। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, যখন কোনো বান্দা আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে সামান্য একটু জায়গা অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে এক গজ অগ্রসর হয়। ওয়া ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআ, কোনো ব্যক্তি যখন আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে যখন একটু অগ্রসর হয়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে 2 গজ অগ্রসর হয়। ওয়া ইযা আতানিয়া ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, রাসূল বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসে, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত বাহ্যিক তরজমা। আবার ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার পরিচয় দিতেছেন কেন? যে যাকে মানে সে তাকে চিনে, আর যে যাকে মানে না সে তাকে চিনে না। আমি বান্দা রসুলকে চিনার কারণে নবীর আদর্শ টুপি পরিধান করেছি, নবীর আদর্শ সুন্নত হচ্ছে দাড়ি রাখা, দাড়ি রেখেছি, নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য চেষ্টা করি। তো দুনিয়ার সেক্টর হোক, যেই হোক না কেন, ওয়াল সেক্টর, যে কাজ করুক না কেন, যে কাজে যাক না কেন, সব ক্ষেত্রে তার পরিচয় জানতে হবে। আজকে আমি আমার আব্বার সঙ্গে ভালোবাসা এবং মায়া মহব্বত কেন? আমার আব্বা আমাকে, আমার আব্বার মাধ্যমে, আমার আম্মার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। তাদের মায়া মহব্বত কারণে আমার প্রতিও তাদের মায়া মহব্বত। কেমন মায়া মহব্বত? আমার জীবনে একটা গল্প আপনাদেরকে শোনাই। আমি যখন বিভিন্ন জায়গার মধ্যে যখন প্রোগ্রাম করতে যাই, তখন কিন্তু আমার আম্মাকে বলি, মা আমি যাচ্ছি প্রোগ্রামের উদ্দেশ্যে, দিনে কথা বলার উদ্দেশ্যে যাচ্ছি, সফররত অবস্থায় থাকবো, কখন যে কোথায় বিপদ চলে আসে কেউ বলতে পারে না। আমি বলি, মা একটু দোয়া করবেন। আমার আম্মু সবসময় জবাব দেয়, এই প্রশ্নের উত্তর আমি সবসময় পাই। আমার মা বলে যে, বাবা আমি তোমার জন্য সবসময় দোয়া করি। কি বলে? আমার আম্মা যেন আমাকে বলে, বাবা আমি তোমার জন্য সবসময় দোয়া করি। আমার আম্মার মেহনতে,
আমার আব্বার মেহনতের দোয়ার, উস্তাদদের দোয়া আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলতেছি। দেখেন আজকে মা তার সন্তানকে কেমন মেহনত করে, কেমন মহব্বত করে। আমি কোনো একটা পারিবারিক কোনো সমস্যার কারণে কোনো একটা জিনিসের প্রতি লক্ষ্য রেখে একটা কথা বলেছিলাম। আমার আম্মু এই বিষয়ে একটু কষ্ট পেয়েছিল। তো কষ্ট যাওয়ার পরে রাত্রিবেলা তো আমি ঘুমাইতেছি, ঘুমানোর পরে রাতের মনে হয় গভীর রাত্রে আমার আম্মা দেখতেছি ঘুম ভেঙ্গে তার ঘুমকে, আরামের ঘুমকে হারাম করে সে আমি সন্তান দেখার জন্য সে চলে আসছে। আসার পরে আমি তো দেখতেছি আমার আম্মা আমার শরীরের উপরে সুন্দর করে খাতা দিয়ে দিছে এবং একটু শীত ছিল। তা আসলে মার সাথে যত ঝগড়া হোক না কেন, মা কিন্তু আসলে সন্তানের প্রতি একদিনও সব সময় মা শুধু সন্তানের সময় শুধু কি করে, ফিকির করে। যাহা হোক বলেছিলাম যে যাকে চিনে সে তাকে মানে, আর যে যাকে চিনে সে তাকে মানে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তার পরিচয় দিতেছে। ওই পরিচয় পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার নাম হচ্ছে, আরবিতে বলা হয়, কোরআনের লাইনে বলা হয়, তরিকা লাইনে বলা হয় মুজাহাদা। আর বান্দা মুজাহাদা করতে করতে বান্দা যে জায়গার মধ্যে যায় না কেন, বান্দা সব সময়ের মধ্যে শুধু ইবাদতের মধ্যে খাটায়। বান্দা কাজ করতেছে, বান্দা কাজের ফাঁকের মধ্যে মাওলার জিকির বান্দার জবানের মধ্যে আছে। এটাকে কোরআনের লাইনে, তরিকা লাইনে বলা হয় মুরাকাবা। আর বান্দা মুরাকাবা করতে করতে এমন একটা অবস্থায় হয়, বান্দা যে জায়গার মধ্যে যায় না কেন, বান্দা যে আবাদত করে না কেন, বান্দার আবাদত করার ক্ষেত্রে এমন একটা অনুভব হয়, বান্দা আবাদত করতেছে আর মনে মনে সে ভাবতেছে এবং আল্লাহকে স্বচক্ষে দেখতেছে। এটাকে কোরআনের লাইনে বলা হয়, তরিকার লাইনে বলা হয় মুশাহাদা। এজন্য বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কি? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। যে যে লাইনে চেষ্টা করেছে সেই লাইনেই পেয়েছে। চেষ্টা মানে হচ্ছে কষ্ট, কষ্ট না করলে ফল পাওয়া যায় না, অতএব চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেব। এর নবীর উম্মতের দল, যারাই যেভাবে চেষ্টা করেছে তারা আল্লাহকে পেয়ে গেছে। অতএব বান্দা তুমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। কিভাবে চেষ্টা করবা? নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হতে হবে। যদি তুমি ঘর থেকে বের না হয়ে নামাজ পড়া ইচ্ছা করো, নামাজ পড়া যেমন সম্ভব না, ঠিক তেমনভাবে যদি নামাজ যদি তোমার ঠিক না থাকে, তুমি হাসরের ময়দানে তোমার নামাজের তো প্রথম হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক না থাকলে তোমার কোনো আমলের মধ্যে ঠিক পাওয়া যাবে না। এর নবীর উম্মতের দল, যারা চেষ্টা করেছে তারাই আল্লাহ তাআলাকে পেয়েছে, তারাই রসুলকে পেয়েছে। অতএব বান্দা তুমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আল্লাহকে তোমরা পেয়ে যাইবা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কত বড় জবরদস্ত একজন বুজুর্গ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70 বছর বান্দা মদিনায় কাটায়, কিন্তু বান্দা জুতায় পায়ে পরিধান করে না। প্রশ্ন করা হলো, রে ইমাম মালিক, 70 বছর তুমি মদিনায় জীবন কাটাইতেছ, কিন্তু জুতায় পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই, আমি যখন মদিনার মধ্যে হাঁটি তখন আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজা শরীফের ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু উজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70 বছর বান্দা মদিনায় কাটায়। বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছরে বছরে হজ পালন করতে পারে, বছরে বছরে বান্দা উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর বান্দা মদিনা থেকে মক্কায় যায় না। মদিনায় নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের নামাজ সব পাওয়া যায়, আর মক্কার মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায়। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা থেকে মক্কায় যায় না। দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। এই দিলের তামান্না ইমাম মালিক মক্কায় যায় না। হেরে নবীর উম্মতের দল, আজকে তো কত আল্লাহর বান্দার সম্পদ রয়েছে, কত আল্লাহর বান্দা তো যাকাত হজ ফরজ, কিন্তু বান্দা হজ করতে যায় না। বর্তমানে কত বড় বাটপার, তাদের উপর হজ ফরজ, কিন্তু হজ ফরজ পর বান্দা সম্পদ শেষ হয়ে যাবে, এই জন্য বান্দা ভীত সন্তুষ্ট হয়া বান্দা মক্কায় গিয়ে ঘুরে না। মদিনার মধ্যে বান্দার বড় তামান্না নাই, মদিনার প্রেমিক নাই, অথচ মায়ের নবী আমার উম্মতের জন্য শুধু খাদে, উম্মতের জন্য শুধু দোয়া করতে থাকে। অথচ যত বখিল্লা রয়েছে তারা মক্কার মধ্যে যাইতে চায় না, মদিনার মধ্যে যেতে চায় না। অথচ মায়ের নবী আমার ইন্তিকালের সময় উম্মতের জন্য শুধু কাঁদেন। আল্লাহ জিব্রাইল আমিন কি পাঠাইলেন, মায়ের নবী আমার বলে, রে জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার নবীর উম্মতের আমার উম্মতের পাশে কে দাঁড়াবে? আল্লাহ বলে, জিব্রাইল আমার হাবিবকে জানায় দেন, ও পয়গম্বর কোনো টেনশন করবেন না, আপনি নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, আমি আল্লাহ আপনার উম্মতের পাশে দাঁড়াইব। অথচ মায়ের নবী আমার ইন্তেকালের সময় উম্মতের জন্য কাঁদে, কিন্তু বর্তমানে কিছু উম্মত নামে বাটপাররা রয়েছে, তাদের উপর হজ ফরজ, কিন্তু হজ করতে জানে নবীর বড় ভালোবাসা নাই। অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, ধান দান শহীদ করিল ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে
ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে এরে নবীর উম্মতের দল মায়ের নবী সারা কোন মানুষ জান্নাতে যাওয়ার অধিকার নাই অথচ মায়ের নবী কত বড় আশিক ছিল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক বলেন আমি যদি মদিনা থেকে মক্কায় যাই আর যদি মক্কায় আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না দিলের তামান্নাটি মদিনা থেকে মক্কায় যায় না একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত ইমাম মালিক বলে পয়গম্বর আজকে অনেক দিন পরে আপনার সাথে মুলাকাত আজকে আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন আমার হায়াতটা কতদিন আছে আপনি যদি বলেন আপনি যদি বলেন 2 বছর তাহলে আমি 2টা হজ করতে পারবো আমি কয়েকটা উমরা পালন করতে পারবো যদি আমার কয়েক বছর আমি দুনিয়াতে থাকবো ওই প্রমাণটা যদি আপনি দেন আমি তো বুঝতে পারবো মায়ের নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে গেছে ঘুম ভেঙে গেল ইমাম মালিক বড় টেনশন ইমাম মালিক তার খাদিমকে বলে খাদিম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যাটা জানতে হবে 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে 5টা আঙ্গুল দ্বারা কি 5টা বিষয় বুঝাইছে কিনা 5টা বছর বুঝাইছে কিনা 25টা মাস বুঝাইছে কিনা আপনার আমার প্রশ্নের উত্তরটা জানতে হবে খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে সালাম দিয়া বলল আসসালামু আলাইকুম ইয়া শাইখ এক আল্লাহর বান্দার সাথে রাসূলের মুলাকাত ওই সাহাবী ওই আল্লাহর বান্দা পয়গম্বরকে বলল ও রাহমাতুল লিল আলামিন আমার হায়াতটা কত আপনি একটু জানা দেন মায়ের নবী আমার 5টা আঙ্গুল দেখাইছে 5টা আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে গেছে এখন আপনি প্রশ্নের জবাবটা দেন স্বপ্নের ব্যাখ্যা দেন আল্লামা ইবনে সিরিন বলেন ব্যাখ্যা দেওয়া যাবে না কে স্বপ্ন দেখছে তার নাম বলতে হবে খাদেম বলে না না ওই আল্লাহর বান্দার নামটা বলা যাবে না আল্লামা ইবনে সিরিন বলে ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না নাম বলতে হবে তারপরে স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের সাথে মুলাকাত ইমাম মালিক কে বলে আসসালামু আলাইকুম শাইখ আমার আপনার নাম না বলে ব্যাখ্যা দেওয়া হবে না ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলে হে খাদেম যাও জলদি করে যাও আমার নামটা জানার পরও তুমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানো আমার বড় প্রয়োজন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন ও খাদেম আমিও মনে মনে ভাবতেছিলাম মনে হয় স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে নাই আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন মায়ের নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ইকালামে জিন্দে কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি আল্লাহ তাআলা জানা দেন আল্লাহ বলে পয়গম্বর আপনি মানুষদেরকে জানা দেন গায়েবের বিষয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না
একমাত্র আল্লাহ তাআলা এই গায়েব জানে। অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়া তার কেউ জানে না। অথচ বাংলাদেশের মধ্যে এমন কিছু যুবক সন্তানরা আছে, এমন এলাকার লোকরা আছে, তারা বলে নবী গায়েব জানে, নবী অদৃশ্য সংবাদ জানে। অথচ আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায় দেন আসমান এবং জমিনের মধ্যে কেউ অদৃশ্য সংবাদ কেউ জানে না। আল্লাহ তাআলার হাবিব 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে। একটা সন্তান দুনিয়াতে ছেলে আসবে না মেয়ে আসবে কে জানে। 2 নম্বর হলো আগামীকাল বৃষ্টি হবে কিনা হবে কে জানে। 3 নম্বরে আগামীকাল একটা মানুষ কি খাবে, কোথায় রুজি করবে কে জানে। 4 নম্বরে একটা মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে কে জানে। 5 নম্বরে গায়েবের মালিক আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। এই স্বপ্ন জানার পর, এই স্বপ্নে ব্যাখ্যা জানার পর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনা থেকে আর মক্কা যায় না। কেমন বড় আশেক, এরে নবীর উম্মতের দল, তারা তো অনেক বড় আশেক। আমরা যদি পয়গম্বরের আশেক হতে চাই, আমরা যদি পয়গম্বরকে ভালোবাসতে চাই, নবীর সুন্নতের উপর চলতে হবে, নবীর সুন্নতটা দাঁড়িয়ে রাখতে হবে, নবীর সুন্নতের টুপি পরিধান করতে হবে, নবীর সুন্নত পাঞ্জাবি পড়তে হবে, নবীর সুন্নত সবসময় আদর্শ অনুযায়ী চলার নামটাই হলো সুন্নত। অতএব বান্দা যদি আল্লাহ তাআলার হুকুম না মানো, নবীর তরিকা যদি না মানো, জান্নাতের কাজ যদি না করো, জান্নাতটা পাইবা না। অথচ তুমি বান্দা জান্নাতের মধ্যে যদি যাইতে পারো, তোমার জীবনটা বড় কামিয়াব হবে। অতএব বান্দা জান্নাতের কাজ করতে পারি না, আল্লাহ তাআলার নাফরমানি করি, নাফরমানি করার পর আল্লাহ তাআলার দিকে রুজু হই না। আল্লাহর দিকে যদি আমরা রুজু হইতাম, আল্লাহর দিকে যদি আমরা তওবা করতাম, আল্লাহ অবশ্যই তওবা কবুল করতো কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে লইয়া একটা মাঠের মধ্যে উপস্থিত হলো। মাঠের মধ্যে উপস্থিত হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও। আল্লাহ তাআলা বলে, হো মুসা, তুমি যেই মজলিসের মধ্যে দোয়া করতেছো, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও। যদি তাকে না উঠাও, জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত একজন লোক, ধমক দিয়া বলে, কে জিনাকার আছো? জমিন থেকে তুমি ময়দান থেকে চলে যাও, তোমার কারণে আমাদের বৃষ্টি হচ্ছে না। ওই জিনাকার বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আজকে তুমি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ, এখন আমি যদি জোরে জোরে খাদি, আল্লাহ সবাই চিনে ফেলবে। আল্লাহ, আমি যদি মজলিস থেকে উঠে যাই, সবাই আমাকে চিনে ফেলবে। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার একটা নাম ছিল রহমান, আল্লাহ তোমার একটা নাম ছিল তো গফফার। এই জিনাকার বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের মিশরের জমিনে আসমানটা কালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, কই জিনাকার তো ওঠে নাই, বৃষ্টি দিলা কেন? আসমানটা কালো হলো কেন? আল্লাহ তাআলা জানায় দেহে মুসা পয়গম্বর, যেই বান্দা জিনা করেছে, ওই বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিছি। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। অতএব বান্দা, তোমার মাধ্যমে গুনাহ হয়ে গেছে, তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। বান্দা গুনাহ মাফ করাইয়া
আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তুমি আগ্রহ হও, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোযোগ হও। তুমি বান্দা যদি আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো, তোমার জন্য আল্লাহ এমন একটা জান্নাত রাখছে, যেই জান্নাতটা কোনোদিন কোনো মানুষ উপলব্ধ করতে পারে না। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম। বলে মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ এই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর উপলব্ধি করতে পারে না জান্নাতটা কেমন হবে। এই জান্নাতটা আমার জন্য তোমার জন্য আল্লাহ বানাইয়া রাখছে। ওই জান্নাতে অধিপতি যদি হইতে চাও, বান্দা নামাজগুলো ঠিকমতো আদায় করবা, বান্দা রোজাগুলো ঠিকমতো আদায় করবা, বান্দা হজগুলো ঠিকমতো আদায় করবা, বান্দা যাকাতগুলো ঠিকমতো আদায় করবা, বান্দা আল্লাহ যে হুকুম করছে ওইগুলো যদি তুমি মানতে পারো, তোমার জন্য জান্নাতটা অবধারিত। কিন্তু তুমি বান্দা যদি জান্নাতের মধ্যে না যাও, জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম কেমন ভয়ঙ্কর। একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে থামা। গুনাহগারের মগজ বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই না, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর, হাসরের মাঠ এমন একটা অবস্থা হবে, সন্তান চিনবে না। ইয়াউমা ফিরকুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, সন্তান তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, সন্তান স্ত্রী থেকে পলায়ন করবে। অথচ দুনিয়ার মধ্যে এক একজন কত আপনজন, ভাই ছাড়া ভাই থাকতে পারে না, সন্তান মা বাবা ছাড়া থাকতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না। কিন্তু হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর হবে, একটা মানুষ কারো কাছে থাকবে না, মানুষ শুধু পলায়ন করবে। শুধু তাই না, অন্যদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। জাহান্নাম বলবি, আল্লাহ গুনাহগারগুলোকে আমাকে দাও। আল্লাহ বলবে, ফেরেশতার দল তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। ফেরেশতারা 70,000 রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামকে ধরবে, কিন্তু জাহান্নামের ধরতে পারে না। জাহান্নাম শুধু বড় বড় হুঙ্কার মারে। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে, দেওয়ার পরে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে না। ফেরেশতারা বলবি, আল্লাহ এ কেমন পানি দিছ, এটা বেহাতির পানি না, জমজমের পানি না, কাউসারের পানি। আল্লাহ বলে, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। অতএব বান্দা চোখের পানি ফালাইয়া মাওলার কাছে কাঁদো। তোমার চোখের পানি নাকের ডগায় আসতে আসতে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। কিন্তু কত কপাল পরা যুবক সন্তান, কত কপাল পরার পর্দার অন্তরের মারা রয়েছে, তারা বাবার কাছে গিয়া বলে, বাবা সন্তান দাও। অথচ যেই বাবাকে আল্লাহ বানাইছে ওই বাবার কাছে চাই না, বড় আরো যুক্তি দেয় যে আমরা যদি আল্লাহকে পাইতে চাই বরং মাধ্যম লাগবে। এরে বান্দা, তুমি মাধ্যম করতে গিয়া তুমি আল্লাহ তাআলার কাছে তুমি শিরিক করলা, আল্লাহর কাছে তুমি শরীক করলা, ওই বাবাকে তুমি আল্লাহর সাথে সামঞ্জস্য করলা। অতএব বান্দা, ও পর্দার অন্তরালের মা, আমি তো একটা তোমাদের মায়ের মতো সন্তান, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা বাবার কাছে চাইবা না। বাবাকে আল্লাহ যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর কাছে যদি তোমরা চাইতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়া দিবে কি না? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ কাছে চাইতে পারি না তো। যদি আমরা আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হবে, অর্থাৎ আল্লাহ যার জন্য হয়ে যাবে, তখন বান্দা তো সব কিছু। বাদশাহ হারুন রশিদের জমানায় একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা বলতেছে। বাদশাহ হারুন রশিদের জমানায় একদিন তার সমস্ত প্রজাদেরকে বলল যে আজকে তোমরা যে জিনিসটা তোমরা ধরবা, আজকে সেই জিনিসটা তোমাদের হয়ে যাবে।
বাদশাহ হারুনুর রশিদ বলার পরে সকল প্রজারা এক একজনে বাদশার এই জিনিসটা ধরে, এক একজনে এই জিনিসটা ধরে, এক একজনে এই মূর্তি, এক একজনে স্বর্ণের প্লেট ধরে, এক একজনের উপর গ্লাস ধরে, এক একজনে বিভিন্ন জিনিস ধরতেছে, কিন্তু একজন মহিলা ধরতেছে না। বাদশাহ হারুনুর রশিদ বলবে, কি ব্যাপার, সবাই নিচ্ছে, তুমি নিচ্ছ না কেন? একজন মহিলা বলে, বাদশাহ আমি একজনকে ধরছি। বাদশাহ বলে, কে তুমি? তোমার হাতে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, তুমি কাকে ধরলা? ওই মহিলা বলে যে, বাদশাহ আমি ধরছি আপনাকে। দেখেন একটা মহিলা কত চালাক, সে দুনিয়ার বাদশাহের সব পাওয়ার বাদশাকে ধরে ফেলছে। আমরা আজকে দুনিয়ার এক একটা জিনিস, দুনিয়ার মধ্যে বিভিন্ন জিনিস, আমরা এক একটা জিনিসের জন্য পাগল হয়ে ধরতেছি, অথচ যদি আমরা আল্লাহকে পাইতাম তাহলে সমস্ত সব কিছু জিনিস আমার পিছনে ঘুরত। অতএব আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা চেষ্টা করতে পারি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, নামাজের মাধ্যমে চেষ্টা করবে, রোজার মাধ্যমে চেষ্টা করবে, হজের মাধ্যমে চেষ্টা করবে, জাকাতের মাধ্যমে চেষ্টা করবে, তারাই সফলতা লাভ হবে, তাদের জীবনটা বড় কামিয়াব হবে। অতএব আমরা আলোচনা শুধু শুনলেই হবে না। আজকে তো আমাদের ফ্যানশন হয়ে গেছে, মাহফিল করাচ্ছি, আমরা কোনো বয়ান শোনার উদ্দেশ্যে একটা বিষয়ে আমল করবো সেই উদ্দেশ্যে করতেছি না। অথচ আজকে আমার সামনে দেখতেছেন শত শত চ্যানেল, অনেক ইউটিউবার আসছে, তাদেরও তো একটা দান্দা আছে। ইউটিউবাররা তো তারাও তো বয়ান রেকর্ড করে, তাদেরও মাধ্যমে দিনই খেদমত হচ্ছে, এবং আপনারাও মাহফিল করাচ্ছেন, আপনাদেরও ইনশাল্লাহ অতরূপ মানসিকতা থাকতে হবে যেন এই মাহফিলের করে মাধ্যমে যেন একটা পজিশন তৈরি হয়, আমল করার জন্য আমাদের প্রতিযোগিতা আসে। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খৈরত, তোমরা কল্যাণের কাজে দৌড়াদৌড়ি করো। আজকে আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, যেটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, সেটার দিকে আমরা দৌড়াচ্ছি। আমরা স্থায়িত্ব জিনিস, যে জিনিসটা স্থায়িত্ব আছে, ওই জিনিসের পিছনে আমাদের ঘুরতে হবে। যদি আমরা ঘুরতে পারি, আমাদের জীবনটা বড় সফলতা আসবে, আমাদের জীবনটা বড় কামিয়াব হবে। আর আব্বা আম্মাদের দোয়া, উস্তাদদের দোয়া নেই, চলতে হবে। আমরা কিন্তু এখানে আসছি, এখানে বসতেছি, আব্বা আম্মাদের দোয়া, উস্তাদদের দোয়া, আত্মীয় স্বজনদের দোয়া, আমি সেখানে বসছি। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে অনেক গর্ব করে, তারা অনেক খুশি। অথচ যেই সমস্ত আত্মীয়দের সাথে আমাদের কোনো লেনদেন নেই, যেই সমস্ত আত্মীয় আছে তাদের সাথে কথাবার্তা হয় না, সাধারণত কোনো সমস্যা থাকতে পারে সব ক্ষেত্রেই, ওই সমস্ত আত্মীয়রাও তারা আমাকে নিয়ে গর্ব করে, তারা অনেক খুশি যে আমাদের অমুক হুজুরের ছেলে, আমাদের মামা, আমাদের খালু, আমাদের ফুফার ছেলে একটা বক্তা ওয়াজ করে দিনই কথাবার্তা বলে, সবাই খুশি। অতএব আমরা শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ করতে হবে, শুনতে হবে, ইসলাহ হতে হবে। জীবনকে যদি ইসলাহ না করতে পারেন, ওই জীবনে কোনো মূল্যায়ন আসবে না। অতএব আলেমদের কথা শুনতে হবে, আলেমদের বুঝতে হবে কারা হকপন্থী, কারা বেদাত, তাদেরকে বুঝতে হবে। এখন তো বর্তমানে এক একজনে এক এক উসামা, এবং এক একজনে আছে এক এক দান্দা নিয়ে, তারা এক একজন, আজকে তো বর্তমানে ঝামেলা আমাদের আলেমদের মাঝে, হিংসা বিদ্বেষ, অথচ এক একজন এমন কুসা দেয়, তারা বলে নদীর পাড়ের পিসাব। অথচ সেইগুলো শুনলে কিন্তু আমাদের অনেক আফসোস হয়, আমাদের কষ্ট হয়। তাদেরও মাধ্যমে দিনই প্রচার হচ্ছে, তাদের মাধ্যমেও আলহামদুলিল্লাহ। সরমোনার ময়দানে যখন আমি যাইতাম গত বছর, আমি অনেক কষ্ট করে আমি গেছি, যাওয়ার পরে মাশাল্লাহ সরমোনার ভিতরে আমি এমন জিনিস দেখছি, মাশাল্লাহ, যেই সন্তানগুলো যারা বিড়ি খেত, আসার পরে তাদের ইসলাহ হয়ে গেছে। যে সরমোনার ময়দান মানে কি, আধ্যাত্মিক রুহানির একটা স্থান, সেখানে গেলে আমল ইসলাহ হয়, সংশোধন হয়। অথচ অনেকেই আছে সরমোনাইকে তারা দেখতে পারে না, তারা বলে সরমোনাই নাকি চরমরু, নাউজুবিল্লাহ মিন যালিক। সেখানে যাওয়ার পরে মানুষ ইসলাহ হচ্ছে, সেখানে যাওয়ার পরে মানুষ দিনী কথা শুনতেছে। সেই সমস্ত যারা বলতেছে, যারা বিপক্ষে, যারা বিরুদ্ধে কথা বলে, তাদের খান দেওয়া যাবে না, বরং আমাদের তাহকিক করতে হবে, আমাদের যাচাই করতে হবে। আমাদের ব্রেন দিয়েছে, আমরা চিন্তা ফিকির করব কোন জায়গায় গেলে কোন হকটা সত্য, কোনটা করলে, কোন আমলটা করলে আমরা আল্লাহকে পাবো, কোন আমলটা করলে আল্লাহকে পাবো না। সেই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে যেন নাজাতের কিছু উসিলা নিতে পারি, আমল নিতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।